এই ঘরটাতে অনবরত গোবিন্দ বিরাজমান। বলুন তো আমরা এই দেহ ঘরটা, হৃদয় ঘরটা কতটা ভালোভাবে সুন্দরভাবে সাজাতে পেরেছি? কি বাবা, হৃদয় ঘরটা কতটা আমরা সুন্দরভাবে সাজাতে পেরেছি? নানাবিধ পাপ রাশি, নানাবিধ অকর্ম কুকর্ম দ্বারা হৃদয় ঘরটা আমাদের জর্জরিত হয়ে আছে। বাবা, শুধু তাই না, আমরা অনেকে গোবিন্দকে খুঁজতে বাহিরে যাই। এই যে ভেবে দেখুন, আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাই, বিভিন্ন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমরা গোবিন্দকে খুঁজি যে মন্দিরে গিয়ে তীর্থস্থানে গেলে গোবিন্দকে পাওয়া যায়। বাবা, বিভিন্ন তীর্থস্থানে বা মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না। মহাজন বললেন বিভিন্ন তীর্থস্থানে গেলে, মন্দিরে গেলে ভক্তি মানুষের বৃদ্ধি হয়, কিন্তু গোবিন্দকে লাভ করা যায় না। গোবিন্দকে লাভ করতে গেলে কোথায় যেতে হবে, কোথায় খুঁজতে হবে? মহাজন বললেন একবার নিজের মাঝে খোঁজো। ওহেজি, তোমরা বাইরে বা নিজের মাঝে খোঁজো। এই কথাটা উপলব্ধি করতে পেরেছিল কে? না, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যিনি কবিগুরু, তিনি কত সুন্দরভাবে একটি গান রচনা করেছেন। গানের মাধ্যমে আমাদেরকে জানান দিলেন যে ওই জগতের যে ঈশ্বরকে বাইরে নয়, এই নিজের মাঝে খোঁজো। কিভাবে জানো? দেখুন, গানটি সবাই শুনেছে, কিন্তু গানটি কখনো কজনা হৃদয় দিয়ে উপলব্ধি করেছে। একবার শুনে দেখুন। আজকে কবিগুরু লিখেছে, আমার পাই তোমায় দেখতে আমি পাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল বাহির পানে, চোখ মেলেছে বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। গোবিন্দ, তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমি তোমাকে খুঁজেছি বাহিরে, কিন্তু গোবিন্দ আমি আমার নিজের মাঝে খুঁজতেই ভুলে গেছি। আমি এতই অধম। শুধু তাই নয়, আরো কি করেছে জানো? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমার সকল ঘাত প্রতিঘাতে তুমি আমার পাশে ছিলে, কিন্তু আমি এতই অধম, আমি এতই মূর্খ, আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আজকে কবিগুরুর এমন প্রার্থনা